করলে হাত কেটে দিব, আজ পর্যন্ত কেউ বলেছে জিনা করলে পাথর মেরে উড়িয়ে দিব? তাদের পিছনে ছুটছেন, লজ্জা হয় না? এখনো কি আপনার বিবেক কি আরেক জায়গায় বন্ধক দিয়েছেন? আপনার বিবেকে তালা লেগে গিয়েছে? আল্লাহ পাক বলেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো তোমাদের কি হলো? অন্তরে তালাবদ্ধ হয়ে গিয়েছে। মাস্টার্স পাস করে এই বুঝেছেন, এমবিবিএস পাস করে এই শিখেছেন, ইঞ্জিনিয়ার হয়ে এই শিখেছেন, ডাক্তার হয়ে এই বুঝেছেন, সাংবাদিক হয়ে এই বুঝেছেন, 20 বছরে 30 বছরে এই বুঝেছেন। এখনো পর্যন্ত শান্তির নীড় কোথায় আপনি চিনতে পারলেন না? এখনো পর্যন্ত মানুষের শান্তি কোথায় আছে বুঝতে পারলেন না? সম্মানিত মুসলমান কেরাম, ভরসা হবে কার উপর? ভরসা হবে কার উপর? ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। প্রিয় উপস্থিতি, আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, সেনাবাহিনীর বুলেট কাজে লাগবে না। আমরা যদি 6টা মাস দাওয়াত দিতে পারি এই 18 কোটি মানুষের, এই ইসলাম প্রিয় তাওহীদি জনতার সামনে যদি এই যে স্কলাররা, শায়েখরা বুকটাকে টান দিয়ে একটু যদি বলতে পারি, এক যুগে মনে করেন 50 জন শায়েখ, তগুতি সরকার, গণতান্ত্রিক সরকার, কুফফার সরকার, আল্লাহদ্রোহী সরকার, রাসূলদ্রোহী সরকার, ইসলামদ্রোহী সরকার, কোরআন বিরোধী সরকার, হাদিস বিরোধী সরকার যদি এক যুগে বাংলাদেশের সকল শায়েখকে গ্রেফতার করে 6 মাস দাওয়াতি কাজ করার কারণে, 6 মাস আল্লাহর দ্বীন দেওয়ার কারণে, 6 মাস ওপেনলি কথা বলার কারণে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম থেকে মুজাহিদরা রাইফেল লাগবে না, 47 লাগবে না, এমন ভাবে বের হবে যেমন ভাবে নবীগণ সাথীদেরকে নিয়ে বের হয়েছিল। বাংলাদেশের সকল কারাগারগুলি বিস্তার করে দিবে। একজন শায়েখ কারাগারে বন্দিরত অবস্থায় আমরা ভাত খাবো না। একজন শায়েখ কারাগারে বন্দী অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করবো না। একজন শায়েখ বন্দিরত অবস্থায় মসজিদে আযান চলবে না। একজন শায়েখ বন্দিরত অবস্থায় আমাদের ঘুম নষ্ট হবে। জাতি তখন শিক্ষা নিবে। আমাদের দরকার জাতিকে ডাইরেক্ট ইসলাম দেওয়া। কথা কোন ঠিক কিনা? আহমদুল্লাহকে গ্রেফতার করে আমরা বসে থাকবো? আব্দুর রাজ্জাক ইউসুফকে গ্রেফতার করে আমরা বসে থাকবো? আব্দুল হাই সাইফুল্লাহকে গ্রেফতার করে আমরা বসে থাকবো? আমির হামজাকে গ্রেফতার করে আমরা বসে থাকবো? আমরা কথাগুলি জাতিকে দিচ্ছে না, তাই 2-4 জনকে গ্রেফতার করে সরকার মজা লুটছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর উপর ভরসা। এমন এক জাতির সামনে ওয়াজ নিয়ে আসতে হবে, এমন এক ডক্টর জাকির নায়েকের ভূমিকায় আসতে হবে, মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবের ভূমিকায় আসতে হবে। জাতি বুঝবে আজ নতুন করে কোরআন শুনলাম, জাতি বুঝবে আজ নতুন করে হাদিস শুনলাম। আজ থেকে নতুন করে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর জমিন দখলের জন্য কাজ করা লাগছে। এটা আমাদের উপর নির্ভর করবে আমরা যদি ওপেনলি বলি। কথা কি ঠিক নয়? প্রিয় উপস্থিতি, আল্লাহর উপর ভরসা। আমরা ভয় করব না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আগামী দিনে আমরা পথ চলবো। কোন রকম ভয় আমাদের ভিতরে থাকবে না। ঠাডা ফেললে এটা সেনাবাহিনী মোকাবেলা করতে পারবে? শিলা বৃষ্টি শুরু হলে মোকাবেলা করতে পারবে? 280 মাইল বেগে জোরে হাওয়া হইলে সেনাবাহিনী বলবে এই বাংলাদেশের বাতাস এইদিকে কিন্তু আসবে না, আসলে কিন্তু আমরা 0 টলারেন্সে আছি, একদম সাবধান। বাংলাদেশের তগুত বাহিনীর বাতাসের সাথে এটা চলবে? আরে কথা কোন চলবে? আজকে রুদ্রের মনে করেন তাপমাত্রা একটু আল্লাহ বাড়িয়ে দিল, র্যাবের মোকাবেলা এটার সাথে চলবে? আল্লাহকে ওইভাবে আমরা চিনতে পারি নাই। নবীরা যেভাবে আল্লাহকে চিনেছে আমরা চিনতে পারি নাই। সাহাবীরা যেভাবে চিনতে পেরেছে আমরা চিনতে পারি নাই। বাংলার জমিনে শাহজালাল এসেছিল দিন কায়েমের জন্য, হাজী মোহাম্মদ মুহসিন দাঁড়িয়ে গিয়েছিল, তিতুমির বাসের কেল্লা নির্মাণ করেছে, আর আমরা মদিনা ভার্সিটি থেকে পড়ে এসে জিহাদের কথাটা বলতে পারি না। আর তিতুমির বাসের কেল্লা নির্মাণ করছে। কারে আপনি দরবেশ পাবেন? কারে আপনি জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার পাবেন? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলামিক স্কলারগুলি চেনার তৌফিক দান করুক, আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুক, আগামীর দিন বিশ্ব দখলের যোগ্যতা দান করুক বলে আমিন। আমিন।